আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে এসএসসি 2026 বোর্ড পরীক্ষার্থীদের জন্য সাবজেক্ট রিভিউ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তো সবাই একবার চোখ বুলিয়ে নেবে যাতে তোমাদের পরীক্ষায় কমন আসে, এই জন্য আমরা এই রিভিউটা করব। বাংলাদেশের স্বাধীনতা, এখানে 25শে মার্চ রাতে পরিকল্পনা, রাত ও ফরমাল আলী, রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা সর্বজনীন শেখ মুজিবুর রহমান, মুজাফফর আহমেদ, এগুলো একটু তোমরা দেখে নেবা। ভারত পক্ষে ছিল মুক্তিযুদ্ধের সময়, সোভিয়েত ইউনিয়ন পক্ষে, জাতিসংঘ অকার্যকর, চীন বিপক্ষে, যুক্তরাষ্ট্র বিপক্ষে, অপারেশন সার্চলাইট, রাউফ ফরমান আলী, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন এম মনসুর আলী, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তোমরা সবগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে। অপারেশন সার্চলাইট ছিল গণহত্যা, পেশাজীবী, 1, 2, 3 অ্যান্সার, বি অ্যান্সার, এ অ্যান্সার, এ, অপারেশন সার্চলাইট মুজিবনগর সরকার, তেরো লক্ষ গুণ বড়। যেগুলো মার্ক করা আছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ, তো এগুলো তোমরা একবার দেখে নেবে। দুই ঘন্টা 32 মিনিট সমান 152 মিনিট। পৃথিবীর এটা হচ্ছে শরৎকাল হবে, সূর্যীকরণ তির্যকভাবে পতিত হবে, 19 মিনিট 45 ডিগ্রি 45 পশ্চিম, 135 পূর্ব, কর্কট ক্রান্তি শুক্র, 42 ডিগ্রি দক্ষিণ, 110 ডিগ্রি পশ্চিম। একবার করে সবাই চোখ বুলিয়ে নেবে। আইনের উৎস, আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান, হল্যান্ড আইনের 6টি প্রধান উৎসের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের কোন ধরনের কাজ? কল্যাণমূলক কাজ। রাষ্ট্র যদি জীব দেওয়া তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ। উক্তিটি অধ্যাপক গার্নার বলেছেন। রাষ্ট্রের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে? ব্রিটেন। গার্নার, অধ্যাপক গার্নার। আর এম ম্যাকাইভার। 4 অ্যারিস্টটল। অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে, তোমরা সুন্দর করে দেখে নাও। অভাব, প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, ভোগ। জাতীয় প্রাকৃতিক গ্যাস, মুনাফা। সমষ্টিগত, সমান্তরতান্ত্রিক, 4টি। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামী। সমাজতান্ত্রিক। GNI Y ইকুয়াল Y/P। কৃষিপ্রধান অর্থনীতি। সঞ্চয়, মূলধন, গঠন ও বিনিয়োগের সীমাহার। জীবনযাত্রার ব্যাপক নাগায়ন, নিম্ন মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। দুর্বল অর্থ, সামাজিক অবকাঠামো, প্রাকৃতিক বৈদেশিক বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা বিষয়ে সচেতনতা ও পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ গ্রহণ। কৃষির ক্রমোন্নতি, বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচন,
নগরায়নের হার বৃদ্ধি, রেমিটেন্স, ডাক্তার সারোয়ারের আয় বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা রাখবে শিল্পায়নে, কর্মস্থান সৃষ্টিতে। বাংলাদেশ কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি করে? চীন। পি রাষ্ট্রের মাথাপিছু আয় 2413 ইউএস ডলার। আয় ভিত্তিক শ্রেণী অনুযায়ী রাষ্ট্রটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? নিম্ন মধ্য আয়। বাংলাদেশ কেন দুঃচক্রে আবদ্ধ? জনগণের স্বল্প সঞ্চয় মূলধন 28 কোটি ছিল, 500 মার্কিন ডলার। নগরায়নের হার বৃদ্ধি হবে। নগরায়নের হার বৃদ্ধি, জনগণের সার্বিক কল্যাণ। এই রাষ্ট্রের মাথাপিছু নিম্ন মধ্য আয়। জীবন মান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য? দ্রব্যমূল্য। মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2টি। উন্নত দেশ কাকে বলে? মোট দেশজ উৎপাদন কাকে বলে? ঘটনা, মানুষের অগ্রগতি সম্ভব, যুক্তি দাও। এটা হবে হ্যাঁ। উন্নত উদ্দীপক বি। দ্রব্য ও সেবার মূল্য 4000 কোটি টাকা, 31,500 টাকা হবে হিসাব করলে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, পরিবারের ভিত্তিতে পরিবার 3 ধরনের হয়ে থাকে, যেমন এক পত্নী, বহু পত্নী, মাতৃতান্ত্রিক পরিবার, যৌথ পরিবার, মাতৃসূত্রীয় পরিবার। নিচু বর্ণের পাত্রী অনুলোম পরিবার, পাত্র উচ্চ বর্ণের পাত্রী প্রতিলোম পরিবার, অনুমোলম পরিবার। কোনটি সমাজীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? পরিবার। অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ? 2। হরিদলের মধ্যে সমাজীকরণের কোন প্রতিষ্ঠানটির প্রভাব রয়েছে? স্থানীয় সমাজ। বিনোদনমূলক সুবিধা, প্রশাসনিক সুবিধা, প্রশিক্ষণ সুবিধা, মানবিক আচরণ, 3টাই হবে। যৌথ পরিবার ভাঙনের মূল কারণ হচ্ছে শিল্পায়নের প্রসার। অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? বহির্গোত্র। যৌথ পরিবার ভাঙনের কারণ হচ্ছে শিল্পায়ন। অনুলোম নয়াবাস পরিবার। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কাদের মধ্যে প্রচলিত? খাসিয়া। যৌথ পরিবার মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। পরিবারের ধারণাটি ব্যাখ্যা করো। সুচিত্রা ও তার মা-বাবা এটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।